tayang kata kalau kita lihat kamera lekan नमस्कार बंधुरा केमन आছেন আশা করি সবাই ভালো আছেন গণেশ বেবি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাসমতি চাল দিয়ে দারুণ একটা মিষ্টি ভাত বানিয়ে শেয়ার করব বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ছোট বাচ্চাদের খুবই প্রিয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে মিষ্টি ভাত বানিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, একটা বাটিতে আমি প্রথমে বাসমতি চাল 50 গ্রাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে। এই দেখুন অনেকটা নরম হয়ে গেছে, দেখুন আর কতটা ফুলে উঠেছে। এদিকে দুধটা গরম হয়ে গেছে, বাসমতি চাল ভিজিয়ে রাখা দিয়ে দিলাম দুধের মধ্যে। একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ যা চালটা না সিদ্ধ হচ্ছে ততক্ষণ যা দুধের সাথে চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, বাসমতি চালটা ফুটে কত সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে, দেখুন কতটা লম্বা। ভালো করে জাল দিয়ে একদম ভাতটাও নরম একদম তুলতুলে হয়ে যাবে, আর এদিকে একদম একটু ঘন ঘন হয়ে যাবে। এই মিঠি ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো কতটা দেখতে সুন্দর লাগছে। এবারে সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি, 3-4টা করে কাজু কিশমিশ, আর মিষ্টি করার জন্য চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর সারাটা দিন নাড়াচাড়া করে নিতে হবে, কেন কি নিচে বসে যাবে না, তাই বসতে দেওয়া যাবে না। বাইরে এত রোদ দিয়েছে কালারটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমি 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, জালটা দিয়ে দিয়ে আমি অনেকটা ঘন করে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। আর কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট। একবার বাড়িতে এরকম বানিয়ে খাবান, দেখবেন খুবই ভালো লাগবে আর খুবই খুশি হবে। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি ভাতটা একদম হয়ে গেছে রেডি। এবারে একটা প্লেটের মধ্যে আমি বেড়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে 2টো কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি আমুল বাদাম। একটাকে আমি ছোট্ট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার এরকম বানিয়ে খান বন্ধুরা, খুব সুন্দর লাগবে। বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইস অনেক কিছু বানিয়ে খেয়েছেন, এরকম মিষ্টি ভাত বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন, আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।